তো ইতিমধ্যেই আমি আপনাদের এরিথমেটিক অপারেটরস এবং অ্যাসাইনমেন্ট অপারেটরসগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এবার সময় হয়েছে ইউনারি অপারেটরসের দিকে মুভ করার। মাত্র দুইটি ইউনারি অপারেটরস রয়েছে। একটি এখানে দেখতে পাচ্ছেন প্লাস প্লাস, যেটাকে আমরা ইনক্রিমেন্ট বলে থাকি, এবং মাইনাস মাইনাস, যেটাকে আমরা ডিক্রিমেন্ট বলে থাকি। তো এই ইনক্রিমেন্টের সাহায্যে কোনো একটি ভেরিয়েবলের ভ্যালু এক এক করে বৃদ্ধি করা যায়, আর ডিক্রিমেন্টের সাহায্যে ঠিক অপোজিট, এক এক করে আমরা কমিয়ে নিতে পারি। তো আমরা এটা ট্রাই করি, এই জায়গায় আমরা ট্রাই করতে পারি। আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে এক্স এর ভ্যালু আমি ডিফাইন করেছি 4। দেন এখানে যদি আমি এরকম লিখি এক্স প্লাস প্লাস, দ্যাট মিনস এক্স এর আগের যে ভ্যালু ছিল তার সাথে এখানে কি হবে, এক যোগ হবে। তো এই লাইনের অর্থটা হচ্ছে এরকম, এক্স এর সাথে আমরা কি করছি, এক্স এর সাথে 1 যোগ করছি। তো এটা অনেক সময় দেখবেন আপনারা, স্পেশালি লুপের ক্ষেত্রে এটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, কারণ এই পুরোটা লেখার চেয়ে ডেফিনেটলি এটা লেখা অনেক শর্ট হ্যান্ড পদ্ধতি। আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। তো এবার এক্স এর আউটপুটটা কি আসবে, এক্স এর আউটপুট আসবে কি, অলরেডি এক্স এর ভ্যালু ছিল 4, এখানে এক্স এর ভ্যালু আসলে 1 বাড়িয়েছি আমরা, তো 5, ডেফিনেটলি এখানে আউটপুট দেখাবে 5। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট রয়েছে, দেন প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট রয়েছে। অন্যান্য প্রোগ্রামিং স্পেশালি সিতে এখানে সামনের দিকে প্লাস প্লাস রয়েছে, যেটাকে আমরা প্রি ইনক্রিমেন্ট বলে থাকি, আর পিছনের দিকে দিলে এটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলে থাকি। সো এইখানে এত ঝামেলার কোনো দরকার নেই, আমরা জাস্ট এখানে প্লাস প্লাস যেটা দেখছি ইনক্রিমেন্ট 1 বাড়বে, দ্যাটস ইট, এতটুকুই সহজ হিসাব। ওকে, তো এটা যদি রান করি কি আউটপুট হবে, ডেফিনেটলি বুঝতে পারছেন 5 হবে। দেন আমরা চাইলে এখানে পরবর্তীতে আমি এক্স মাইনাস মাইনাস দিতে পারি, এর মানে হচ্ছে কি এক্স এর ভ্যালু 1 কমবে, দ্যাটস ইট, এই এতটুকুই। ওকে, তো এক্স এর অলরেডি ভ্যালু কি ছিল, এখানে আমরা জানি 4 ছিল, এখানে কি হবে 5 থেকে এখান থেকে 1 কমে গেলে সেটা কি হবে 4। সো এখানে আউটপুট কি দেখাবে, 4 দেখাবে। তো চলুন আমরা চেক করে নিই আউটপুট 4 দেখাচ্ছে কিনা। আমরা আসলে সেভ করিনি আনফরচুনেটলি, এবার সেভ করে নিয়েছি, আবার রান করছি, দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু 4 দেখাচ্ছে। তো আশা করি ইউনারি অপারেটরের সাথে আপনারা পরিচিত হয়ে গিয়েছেন, এবং এই অপারেটরগুলো পরবর্তীতে যেখানে দেখবেন ডেফিনেটলি বুঝতে পারবেন এগুলোর কাজ কি। তো এবার সময় হয়েছে রিলেশনাল অপারেটরসগুলো সম্পর্কে জানার। রিলেশনাল অপারেটরসগুলোর সাথে আপনারা অলরেডি প্রায় পরিচিত, যেমন গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। বাট ইকুয়াল এবং নট ইকুয়াল হয়তোবা এই দুইটি সিম্বলের সাথে আপনারা পরিচিত নন। তো আমি এখানে যদি দুইটি অ্যাসাইন দিই সেটা হচ্ছে ইকুয়াল, আর যদি এখানে নট দিয়ে একটি অ্যাসাইন দিই সেটা হচ্ছে নট ইকুয়াল। তো আপনারা এখানে হয়তোবা খেয়াল করেছেন আমি যখনই নট অ্যান্ড অ্যাসাইন দিচ্ছি এখানে ডিফারেন্ট একটা শেপ চলে এসেছে, আপনাদের এরকম নাও আসতে পারে। সো এখানে টেনশন নেওয়ার কোনো কিছু নেই, আমি আমার এখানে যে ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে তার ডিফারেন্ট ফন্ট ব্যবহার করছি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো চলুন আমরা এগুলোর ব্যবহার দেখি। রিলেশনাল অপারেটরগুলোকে কম্প্যারিজন অপারেটর বলা হয়, কারণ এদের কাজই হচ্ছে কম্পেয়ার করা, তাই না? রিলেশনালি আমরা কম্পেয়ার করতে পারি যে এ বি এর চেয়ে বড় কিনা, বি সি এর চেয়ে বড় কিনা। সো এই জন্য এদেরকে কম্প্যারিজন অপারেটর বলা হয়। এই কম্প্যারিজন অপারেটর আসলে আমাদের কি রিটার্ন করে, আমাদের আইদার ট্রু অথবা ফলস রিটার্ন করবে। তো সেটা আমরা চলুন দেখে নেই। এখানে এক্স এর ভ্যালু ডিফাইন করা আছে অলরেডি, আমি ওয়াই এর ভ্যালু অ্যাসাইন করে নিচ্ছি, যে কোনো একটা ভ্যালু দিতে পারি। তো দুইটি ভেরিয়েবল নিয়ে কাজ করব যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো এখানে প্রিন্টএফ এর মধ্যে লক্ষ্য রাখবেন, আমি যদি এখানে এক্স গ্রেটার দেন ওয়াই বলি, তো এই হচ্ছে আমার একটি রিলেশনাল অপারেটর, যেটা গ্রেটার দেন আপনারা অলরেডি পরিচিত। তো এখানে কি হবে, পার্সেন্ট বি, এইখানে যে এক্সপ্রেশন রয়েছে এক্স গ্রেটার দেন ওয়াই, তার কি করবে, একটা আউটপুট দিবে। তো এক্স ওয়াই এর চেয়ে বড় কিনা এটা সত্য অথবা মিথ্যা হতে পারে। যদি সত্য হয় সেক্ষেত্রে পার্সেন্ট বি ট্রু রিটার্ন করবে, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে পার্সেন্ট বি ফলস রিটার্ন করবে। তো এটাকে আমি সেভ করে নিচ্ছি, চলুন আমরা দেখি এর আউটপুটটা কী আসে। আমি রান করলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন এক্স এর ভ্যালু ট্রু দেখাচ্ছে, দ্যাট মিনস এক্স গ্রেটার দেন ওয়াই, এই কথা ঠিক আছে, যেমন 4 3-এর চেয়ে বড়, ডেফিনেটলি ট্রু। বাট আমি যদি অপোজিট দিকে দিই অর্থাৎ লেস দেন ওয়াই দিই সেক্ষেত্রে কী আসবে, চলুন সেটা আমরা চেক করে নিই। ডেফিনেটলি সেক্ষেত্রে এখানে আউটপুটটা কি আসবে, ফলস আসবে। আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। দেন এক্স্যাক্টলি লেস দেন ইকুয়াল, তার মানে কি, এখানে আমি লেস দেন ইকুয়াল সিম্বল দেওয়ার পর সাথে সাথে শেপ চেঞ্জ হয়ে গিয়েছে, আপনাদের না হলেও কোনো টেনশন, কোনো এখানে টেনশনের বিষয় নেই। আবারও বলে নিচ্ছি এই কথাটি, কারণ আমি ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি ইউজ করছি। তো এইখানে যে সিম্বলটা লেস দেন ইকুয়াল, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালুর চেয়ে ছোট বা সমান। বাট এই দুইটা কথাই এখান থেকে সত্য নয়, সেক্ষেত্রে এখানে ভ্যালুটা কি আসবে, আউটপুট আসবে ডেফিনেটলি ফলস আসবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। বাট যদি আমরা এরকম দিই গ্রেটার দেন অথবা ইকুয়াল, যদি এরকম দিই
তাহলে এক্স ডেফিনেটলি ওয়াই এর চেয়ে গ্রেটার দেন, যদিও ইকুয়াল নয় বাট গ্রেটার দেন। সো সেই ক্ষেত্রে কি আসবে? ডেফিনেটলি ট্রু আসবে। যে কোনো একটি কন্ডিশন এখানে ট্রু হচ্ছে, সুতরাং এটার আউটপুট কি আসবে? ট্রু আসবে। এবার চলুন আর দুইটি রিলেশনাল অপারেটর যেগুলো রয়েছে, যেমন সমান যেটা আমরা বলেছি, ইকুয়াল যেটা দুইটি অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে যেটা আমরা পেয়ে থাকি, তো এটা কি রিটার্ন করবে? ডেফিনেটলি বুঝতে পারছেন যে এখানে আমরা বলতে চাচ্ছি এক্স এবং ওয়াই এর ভ্যালু এখানে সমান বলতে চাচ্ছি। তো ডেফিনেটলি এক্স এবং ওয়াই এর ভ্যালু সমান না, সেক্ষেত্রে এখানে ফলাফল আসবে ফলস। চলুন সেটা আমরা চেক করে নেই। দেখতে পাচ্ছেন এখানে ফলস দেখাচ্ছে এক্স্যাক্টলি। আর আমরা যদি বলি নট ইকুয়াল, সেক্ষেত্রে কি করতে হবে? নট দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দিতে হবে। তো চলুন এবার দেখি কি অবস্থা, এটার আউটপুট কীরকম আসে। দেখতে পাচ্ছেন এটা ট্রু দেখাচ্ছে। আমরা যেমনটা বলেছি 4 এবং 3 ডেফিনেটলি সমান নয়, এই কথা এখানে বলতে যাচ্ছি, এবং সেটাই কিন্তু এখানে আউটপুট দেখাচ্ছে যে হ্যাঁ এই কথাটা এখানে সত্য। সো আশা করি কম্প্যারিজন অপারেটরগুলোর সাথে আপনার পরিচিত হয়ে গিয়েছেন। পরবর্তীতে যখন আপনারা ইফ এলসের ব্যবহার দেখবেন, তখন এই কম্প্যারিজন অপারেটর ব্যবহার অনেক দেখবেন, এবং এগুলো ব্যবহার করে আমরা অনেক ধরনের প্রোগ্রাম ডেফিনেটলি করব। ওকে,